ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। আশুগঞ্জ বিএনপির সভাপতি শাহজাহান সিরাজকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিস্তারিত জানাতে আশুগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই মুহূর্তে যে খবর জানালাম যে অবরোধ তুলে নেওয়ায় এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, এই মুহূর্তে আপনি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ। ঢাকা সিলেট মহাসড়কের এই আশুগঞ্জে কিন্তু কিছুক্ষণ আগে তারা প্রায় আধা ঘন্টা অবরোধ করে রেখেছিল। শাহজাহান সিরাজের যে সমর্থকরা রয়েছেন বিএনপি প্রার্থী, তার মনোনয়নের দাবিতে তারা কিন্তু এই অবরোধ করেছিল এবং এখানে প্রায় শত শত মানুষ এখানে অবরোধ করে তারা কিন্তু শাহজাহান সিরাজের প্রার্থিতা চেয়েছেন। এখানে একটু তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি রয়েছে, এই ২ আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী দেয় নেই। তাদের শরিক কাউকে হয়তো প্রার্থিতা দেওয়ার জন্য তারা রেখেছে। বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে এখানে যেন বিএনপির প্রার্থী দেওয়া হয়, সেই ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন এবং এখানে শাহজাহান সিরাজের যে প্রার্থী যারা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ৬টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে কিন্তু বিএনপি ইতিমধ্যে 4টি আসনে প্রার্থিতা দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া যে 4 আসন, এই 4 আসনে এবং ব্রাহ্মণবাড়িয়া 5 আসনেও কিন্তু এখানে সমস্যা দেখা দিয়েছে। তারা পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়ে আসছে এবং এখানকার যে আশুগঞ্জের লোকজন যে এখানে প্রায় আধা ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল, এই অবরোধে কিন্তু তারা একটি কথাই বলছেন যে এখানে কিন্তু দলীয় প্রার্থী দিতে হবে এবং শাহজাহান সিরাজকে এখান থেকে প্রার্থী ঘোষণা করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সর্বশেষ খবর।